নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড এসআইয়ের পরীক্ষা নেওয়ার পরে রাজ্যব্যাপী প্রায় 13 লাখ পরীক্ষার্থী তাদের রেজাল্টের দিন গুনতে শুরু করেছিল। আর এর মধ্যেই আজকে বড়সড় আপডেট কিন্তু এসে গেছে। যেই আপডেটটির পরে আদৌ যে রেজাল্ট প্রকাশিত হবে কিনা সেটি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। আপনি বলবেন কেন, এমন কি জানা গেছে? হ্যাঁ, অবশ্যই এমনই তথ্য জানা গেছে যেটির পরে আপনারও চোখ কিন্তু কপালে উঠে যাবে। চলুন, যে আপডেটটি জানা গেছে সেটি আপনাদের জানিয়ে দেবো, আপনি নিজের চোখে দেখে নিন কি হাল হলো এই রেজাল্টের। পিএসসির দুই আধিকারিক এত বড় ঘটনা ঘটাতে পারে কেউ কোনোদিন বুঝতেও পারেনি। তো দেখুন, পরিষ্কার বলা হচ্ছে পরীক্ষা চলাকালীন এসএমএস এর মাধ্যমে উত্তর সরবরাহের অভিযোগ। পিএসসিতে খাদ্য দপ্তরের পরীক্ষায় এহেন অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি চালাতে ফাঁস বড়সড় দুর্নীতি। দুজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে ফেলেছে, আর দুজনে কিন্তু অফিসার। সব তথ্য রয়েছে, দেখতে থাকুন। এখানে বলা হচ্ছে ধৃতরা নদিয়া জেলার বাসিন্দা বলে সিআইডি সূত্রে খবর। খোঁজ মিলেছে মাস্টার মাইন্ডের, অর্থাৎ প্রশ্ন ফাঁসের যে মাস্টার মাইন্ড এসএমএস এর মাধ্যমে পরীক্ষা চলাকালীন ঘরের মধ্যে যে এসএমএস দিয়েছিল সেইভাবে পাস করে যাওয়ার সম্ভাবনা রয়েছিল অনেকেই। তবে তিনি সিজিও কমপ্লেক্সের এক কার্যালয়ের আধিকারিক বলে জানা গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন কত বড় অফিসার। দেখুন, এখানে আরও বলা হচ্ছে যে খাদ্য দপ্তরের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের পরীক্ষার দুর্নীতি হয়েছে। সার্ভে পার্ক থানায় এই অভিযোগ দায়ের হওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। আর খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষায় এই দুর্নীতি হয়েছে বলে তাদের অভিযোগ ছিল। পরীক্ষা চলাকালীন এসএমএস এর মাধ্যমে উত্তর সরবরাহ করা হয়েছিল বলে অভিযোগ। তার তদন্তে নেমে সিআইডি জানতে পারে যে ধুবুলিয়ার পাপাই দাস এবং কল্যাণীর শঙ্কর বিশ্বাস নামে দুইজন এই কুকীর্তিটি ঘটিয়েছে। এর মধ্যে শঙ্কর বিশ্বাসী মাস্টার মাইন্ড বলে জানতে পারেন তদন্তকারীরা। আপনারা বুঝতেই পারছেন বড়সড় কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে গেল। আর তারপরে তাদের ফাইনাল স্টেপ শুরু হয়ে যায়। এরপর দফায় দফায় গোয়েন্দারা কিন্তু তল্লাশি চালিয়েছে আর দুজনকে গ্রেপ্তারও করে ফেলেছে। তাদের কাছ থেকে 11টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি ব্যাংকের পাসবই তারা বাজেয়াপ্ত করতে পেরেছে। আর এর মধ্যে মাস্টার মাইন্ড শঙ্কর সিজিও কমপ্লেক্সের প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল বিভাগের সিনিয়র অডিটর বলে কিন্তু জানা যাচ্ছে এই নিউজ অনুযায়ী। তবে তার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তাদের সাথে, উত্তরপত্রে আর কারা সরবরাহ করতো এই উত্তরপত্রগুলি, এসব জানতে কিন্তু এখন মরিয়া রয়েছে তদন্তকারীরা। আর এর আগে রাজ্যের একাধিক নিয়োগ পরীক্ষাতে আপনারা জানেন যে অনেকেই ধরা পড়েছেন, তারা ইডির হেফাজতে বা জেল হেফাজতে রয়েছেন। তবে তার মধ্যেই কিন্তু বড়সড় এই যে নিয়োগ দুর্নীতিতে আবারও দুজন গ্রেপ্তার হয়ে গেল, তাতে নতুন করে এখন চাঞ্চল্য ছড়িয়ে গেছে সারা রাজ্যব্যাপী। এই যে পরীক্ষার্থীরা ফুড এসের পরীক্ষা দিয়েছে, সকলের স্বপ্নে প্রায় এক ধরনের জল ঢেলে দিল যে রেজাল্টটা আদৌ প্রকাশিত হবে কিনা। কারণ এই যে এসএমএস এর দুর্নীতি হয়েছে বলে এটা প্রমাণ হতে যাচ্ছে বা হয়েই গেছে এক ধরনের, তাহলে এতে প্রায় কতজনের জীবন শেষ। মানে ভালো পরীক্ষা দিয়েও হয়তো তাকে এইরকম এসএমএস এর ধান্দায় পড়তে হতে পারে, বা রেজাল্টটা হয়তো ডিক্লার কখন হবে বা রেজাল্টটা ডিক্লার নাও হতে পারে। আপনার মতামত কি রয়েছে এরপরে এই পরীক্ষাটা সম্পর্কে, আপনি কি বলতে চান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।